As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 266তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছি আমি, এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে স্পষ্টভাবে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমাদের অন্যান্য পেজের চ্যানেলসমূহ একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোকে সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। যে সমস্ত সম্মানিত দর্শকদের প্রশ্ন উত্তর একান্ত সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারবো না, ইনশাআল্লাহ সেগুলো আগামীকাল এবং পরশু আমাদের সম্মানিত উলামায়ে কেরাম অ্যাডমিনগণ তারা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে আপনি যে কোনো দিন অফিস টাইমে ফোন করে আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের বিদগ্ধ প্রশিক্ষিত উলামায়ে কেরাম এবং মুফতিগণ আপনাদের সার্বক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সাধারণত লাইভের শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করবার মতো আপডেট হলো, পুরোদমে আমাদের বৃক্ষরোপণ প্রকল্প এগিয়ে চলেছে। এই বর্ষায় একটি হলো বৃক্ষ আমরা নিজ হাতে রোপণ করি, না হলে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আপনার বৃক্ষরোপণের দায়িত্ব অর্পণ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনার দেওয়া আমানতকে যথাযথভাবে বাস্তবায়ন করব এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার তরফ থেকে বৃক্ষ রোপণের উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর দেরি না করে, বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি শুরুতে আমার কাছে যে প্রশ্নটি আসছে সেটি হলো, মারধরের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে মামলা করেছেন। প্রশ্ন হলো, বাবা মা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন, শাসনের সীমা কতটুকু, বাবা মা কী কী বিষয়ে শাসন করার অধিকার রাখেন, বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কী? আমি 2 সন্তানের পিতা, সন্তান লালন পালনের বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিবেন অনুগ্রহ করে। মাশাআল্লাহ, চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে। অন্য 10 জনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি। আমরা কোথায় যাচ্ছি? পশ্চিমা সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সন্তান তার বাবা মার বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করার অজুহাতে। সন্তান ফিজিক্যালি কোনো টর্চার্ড হয়েছে, সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো কিছু দেখা গেল না। অন্তত যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন, সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি। অবশ্য বিস্তারিত কথা শুনলে আরও হয়তো ডিটেল জানা যাবে। তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে। ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ, আমি সবগুলো কথা বলছি না, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোরাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন। বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অবশ্য ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি, অন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নীতিনৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে। আমরা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে 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 তাদের ধ্বংসের গহ্বরে আমরাও নিমজ্জিত হয়ে যাচ্ছি। তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। বাবা মা সন্তান সন্ততি কারোর মধ্যে সেরকম বোঝাপড়া, সেরকম বন্ডিং নেই যেটা আমাদের সমাজে আছে। অতএব আমরা তাদের অনুকরণের এই পথ যদি পরিহার না করি, আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি, আমাদের নিজস্ব কালচার আছে এবং আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের স্বকীয়তা, এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা, সেটাকে যদি আমরা ধারণ না করে তাদের মধ্যে হারিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হবে এবং তারা যেভাবে
শেষ হয়ে গেছে, তাদের পরিবার ব্যবস্থা যেভাবে শেষ হয়ে গেছে আমরা সেভাবে শেষ হয়ে যাব। এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার বলি আমি মনে করি। এই ঘটনা আমাদের সেই বিষয়টাকে আবারও স্মরণ করিয়ে দেয়। কিন্তু পাশাপাশি এও বলতে চাই, বাবা মা শাসন করার অধিকার রাখেন এর মানে এই নয় যে তারা যে কোনো রকমের শাসনের নামে টর্চার করতে পারবেন বা অত্যাচার করতে পারবেন সন্তানকে, এমন কোনো কথা নেই। বরং অপরাধ করলে বা সন্তান ভুল পথে গেছে মনে হলে বাবা মা তাদেরকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, বোঝাবেন, কাউন্সেলিং করবেন। একটা পর্যায়ে তাদেরকে শাসন করার প্রয়োজন হলে সে শাসন করবার অধিকার রাখেন বাবা মা। শুধু অধিকার নয়, বরং সেটি তাদের উপর কর্তব্য সন্তানকে শাসন করা। অপরাধ ভেদে শাসনের মাত্রা কম বেশি হবে। সেটি কখনো মৃদু বকাঝকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, মৃদু তিরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কখনো কখনো সেটি প্রহার পর্যন্ত গড়াতে পারে। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটিও অনুমোদিত। তবে সে প্রহার সন্তানকে ব্যথা দেওয়া বা সন্তানকে অত্যাচার করবার উদ্দেশ্য হবে না, সেটি হবে নিছকই তাকে শাসন করবার জন্য। এই প্রহারের ক্ষেত্রে শরিয়ার আবার বেশ কিছু নীতিমালা আছে। এর মধ্যে থেকে একটা হলো, শাসন হতে হবে, যে কোনো প্রহার হোক, যে কোনো শাসন হোক, সেটা হতে হবে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে। বাবা মা ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে তাদের ক্ষোভকে চরিতার্থ করবার জন্য যদি সন্তানকে শাসন করেন, তাদের গায়ে হাত তোলেন, সেটা জুলুমের পর্যায়ে যাবে এবং আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করা লাগতে পারে তাদের। এমনভাবে শাসন করা যাবে না যার ফলে চামড়ায় কোনো দাগ পড়ে যায়, রক্ত বের হয়, আঘাতপ্রাপ্ত হয়ে চরম অবস্থায় তৈরি হয়। এরকম কোনো প্রহারের অনুমোদন ইসলাম দেয় না। জাস্ট এটা সন্তানকে ভয় দেখার জন্য, সতর্ক করবার জন্য করতে ইসলাম বলেছে। এছাড়া চেহারা এবং স্পর্শকাতর জায়গায় কোনো আঘাত করা কারোর জন্য ইসলাম অনুমোদন করেনি। অথবা এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন। পশ্চিমা সভ্যতা বলে না, কোনো শাসন করা যাবে না, বাচ্চাকে কিচ্ছু বলা যাবে না। এই বস্তা পচা সস্তা চিন্তাধারা তাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি। হ্যাঁ, তারা জাগতিক অনেক ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা আজ মুখ থুবড়ে পড়ে গেছে। এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আমরা আমাদের গ্রাম বাংলায় আজ থেকে 1-2-3 দশক আগেও যে চিত্র দেখেছি, বা এখনও অনেক জায়গায় যে সমস্ত চিত্র আছে, বাবা মার চোখ রাঙানিতে সন্তান শাসিত হয়, সেই শাসনে সন্তান সুপথে ফিরে আসে। বাবা মার যে শাসন করতে গিয়ে গায়ে হাত তোলা, সন্তান সুলভ যে প্রহার, সে প্রহার অনেক সন্তান সারা জীবন স্মরণ করেন এবং সেই প্রহারই সন্তানকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করে। পশ্চিমাদের মতো স্বেচ্ছাচারী মনোভাবের সমাজ যদি আমরা বিনির্মাণ করি, তাহলে সেক্ষেত্রে বাবা মা কেন কেউই সন্তানদেরকে যা খুশি তা করতে বাধা দিবে না, এবং সেটা ফলশ্রুতিতে তারা বৈষয়িক উন্নতি হয়তো করতে পারে, কিন্তু তাদের চারিত্রিক অধঃপতন নিশ্চিত। অতএব এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার যে ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে, এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া নীতিমালা। এটা মানুষের বানানো বিবেক প্রসূত করে নীতিমালা নয়। অতএব এই ইসলামী শরিয়ার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে, নিহিত আছে। আজও অনেক বড় বড় পদে অধিষ্ঠিত সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ীরা আছেন যারা ছোটোবেলায় অনেক শাসনের মুখোমুখি হয়েছেন বাবা মার। তাদের কেউ কিন্তু তার জন্য কোনো দুঃখবোধের কথা তারা বলবেন না। অতএব আমরা যদি ঐশীর মতো সন্তান না চাই, আমরা যদি সন্তানের জন্য বাবা মার চোখের পানি পড়ার মতো বেদনাদায়ক অধ্যায় না চাই, তাহলে আমাদেরকে ইসলামী শাসন, ইসলামী বিচার বিশ্লেষণ, ইসলামী বিধিবিধানের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত করবার চেষ্টা করতে হবে। সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয়, দিনই শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই সন্তান বাবা মার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না, যাওয়ার কথা নয়। তবে খোলাসা কথা হলো, বাবা মাও শাসন করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে যাবেন না। এমনকি বকাঝকা করতে গিয়েও সন্তানের মানসিকতা, সেটাকে লক্ষ্য রাখা, তার কোনো টর্চার হচ্ছে কিনা, সে কতটা নিতে পারবে, সব সন্তান একরকম হয় না, ভেঙে পড়বে কিনা, এ বিষয়গুলো মাথা রাখা দরকার। অতএব বাস্তবতা বিবেচনা না করে বাবা মা শাসনের নাম করে যদি এমন কিছু করেন যা সন্তানকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ হবে, অনুচিত হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন নার্স, সারাদিনই হেক্সিসল, অ্যালকোহল, প্যাড নিয়ে কাজ করতে হয়। এগুলোর মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে, সেহেতু এগুলো গায়ে বা কাপড়ে লাগলে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা? প্রথম কথা হলো, যেই অ্যালকোহল, হেক্সিসল ইত্যাদিতে থাকে, প্যাড ইত্যাদিতে থাকে, সেই অ্যালকোহল এটি কেমিক্যাল। এটি মূলত যে অ্যালকোহলটা মাদক, যেটা পানীয়, এটি তার অন্তর্ভুক্ত নয়, এটি সম্পূর্ণ ভিন্ন।
যার কারণে এটি আপনার গায়ে কাপড়ে হাতে লাগলেও নামাজে কোনো অসুবিধা হবে না, এটিকে নাপাক বলা যাবে না। দ্বিতীয়ত হলো যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এটাও তো অ্যালকোহলই, নাপাক যদি ধরেও নেই, তাহলেও সেক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করার কিছুক্ষণের মধ্যে সেটি বাষ্প হয়ে বাতার সাথে মিশে যায়, উড়ে যায়, অতএব তারপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী, বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এগ্রিমেন্ট চাওয়া হয়েছে। নতুন দূত তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনীতিক সূত্র। এক্ষেত্রে বাংলাদেশের কী করণীয় উচিত বলে আপনি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা, এবং এই ঘটনায় অন্যদের মতো আমরাও সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের। আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে। যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে, সেই দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম, বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ, সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন, সেটার আবার অনুমোদন চেয়ে আপনার চিঠি চাওয়া বা চিঠি দেওয়া বা অনুমোদন প্রার্থনা করা, এটা অপেশাদার আচরণ বলে আমি মনে করি। এদেশের মানুষের মূল্যবোধের প্রতি, এদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল। কেন ওলামা ইকরাম এবং এক শ্রেণীর দেশের কৃতি সন্তানেরা জাতিসংঘের এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন, এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি। অফিস করার আগেই যদি অবস্থা হয়, তাহলে তাদের এজেন্ডা কী হবে এবং তারা দেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে, সেটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ, অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার এর প্রতিষ্ঠার কাজ করতে পারেন না, তাকে পরিষ্কারভাবে ডিনাই করা উচিত। এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল। কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেটা আসলে বোধের অগম্য। বিধায় এই বিষয়টা নিয়ে ওলামা ইকরাম এবং সর্বস্তরের মানুষের সোচ্চার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। এরপর প্রশ্ন হলো, আমি একজন শিক্ষক, আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না, তবু আমি অনুশোচনায় ভুগছি। কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি? এজন্য অতিমূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না, পরামর্শ দিতে করবেন। সম্মানিত শিক্ষক, আপনার এই অনুশোচনাটা, এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে, এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে, সেই জায়গা থেকে হয়তো আপনি অনুশোচনায় ভুগছেন। আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই, আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ। কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দিবেন, এটি আপনার কর্তব্য। সেটা না করলে বরং অতিমূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন, সেক্ষেত্রে এটি হবে খেয়ানত, এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জুলুম। এজন্য অতিমূল্যায়ন করা যাবে না। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো শিক্ষার্থী যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, তার দায় তার নিজের একান্ত। পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া, পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময়। এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান। এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে, আমাদেরকে বার্তা দেয়, জানান দেয় যে আমরা প্রচণ্ড রকমে ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছি। একজন মুসলিম যিনি আখিরাতে বিশ্বাসী, যিনি আল্লাহতে বিশ্বাসী, যিনি কোরআন এবং সুন্নাহয় বিশ্বাসী, তার অবস্থান, তার ক্রিয়াকর্ম কোনো অবস্থাতে এরকম হতে পারে না। পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি, কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুশড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া, এটা আমাদের আখিরাতের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয়। আমার পৃথিবীর সবও যদি শেষ হয়ে যায়, আখিরাতটা যদি আমার ঠিক থাকে, তাহলে তো আমার খুশি হওয়া উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে আমার আখিরাতটা অন্তত ঠিক আছে। অতএব আমাদের মধ্যে ঈমানি চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে, আখিরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয়, এবং যার ফলশ্রুতিতে আমাদের এই অধঃপতন শুরু হয়েছে। গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে। অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড় হওয়ার কারণে মানুষ এ পথে যায়। একজন মানুষ যখন প্রকৃত অর্থে যখন তিনি
আল্লাহ প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী হবেন, তার দ্বারা কখনো এটি সম্ভব না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ঈমানদার নিরাশ হতে পারে না। নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে পা বাড়ানো, এটা কোনো ঈমানদারের সাথে যায় না। ঈমানদারের অভিভাবক আল্লাহ, তিনি সব কিছু দেখছেন। ঈমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচেয়ে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে, আল্লাহ সেটি করতে পারেন। সো আল্লাহ প্রতি সে বিশ্বাস আস্থা থাকতে হবে। অনাস্থা, আস্থার দুর্বলতা, বিশ্বাসের ঘাটতি, এটাই মানুষকে এদিকে নিয়ে যায়। অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান, আমাদের মূল্যবোধ, আমাদের নীতিনৈতিকতার চর্চা, এটা বাড়াতে হবে। তা নাহলে আমরা কোন অবস্থাতেই এই দুরবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন। আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার অন্যতম শেখরে, উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব, কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাব, মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না। এরপরে প্রশ্ন হলো, জাতীয় মসজিদের খতিব আক্ষেপ করে বলেছেন জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না, এখানে আসে শুধু পানি পড়ার জন্য। আপনি তার আক্ষেপের সঙ্গে একমত কিনা? একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে জাতীয় মসজিদের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়তে খতিবের সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য। জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত, তার মতামত নেওয়া উচিত। দুর্ভাগ্য আমাদের, কখনো সেটা করতে দেখা যায় না। এদেশের যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। জাতীয় মসজিদের খতিবের সাথে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক, সুনিবিড় সম্পর্ক, অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সেই মানুষটার বা সেই চেয়ারে থাকা মানুষটার মন্তব্য বা তাঁর মূল্যায়ন বা তার অভিমত কখনো জাতীয় ইস্যুগুলোতে জানতে চাওয়া হয় না। এটা জাতীয় হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কেন আমরা পিছিয়ে আছি? কেন আমাদের আজকে এই দুরবস্থা? 50 বছর পরও আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি? আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই, বিদেশি এজেন্ডার ধারক এইরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণী জায়গায় তাদের ভূমিকা রাখতে। তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয়, তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয়। ইমাম সাহেবদেরকে, ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয়। জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা, তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা, শুধু তিনি নন, অন্যান্য ওলামা ইকরামকেও দেশের মূল ধারার সাথে এঙ্গেজ না করা, তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা, রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে। 4 লক্ষ মসজিদের ইমাম খতিবরা যদি রাষ্ট্রকে অন করেন, সেই সুযোগ তারা পান, রাষ্ট্র যদি তাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। বিধায় জাতীয় মসজিদের এই খতিব সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণই একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত। নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। নূর হোসেন লিখেছেন, আমি একটি সামাজিক সঞ্চয় সংঘের সাথে যুক্ত আছি। এখান থেকে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। ব্যাংক থেকে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা থেকে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা যদি সমাজের কল্যাণে ব্যয় করা হয় তাহলে কি কোনো গুনাহ হবে? এক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলে? ভাই নূর হোসেন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা সুদভিত্তিক প্রতিষ্ঠান। অতএব এই সুদভিত্তিক প্রতিষ্ঠানে আপনি যে টাকা জমা রেখেছেন সেখান থেকে টাকা রাখলে তার বিপরীতে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেখান থেকে ব্যাংকের চার্জ কেটে, অর্থাৎ ইন্টারেস্টের টাকা থেকে যে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা আপনি সমাজ কল্যাণমূলক কাজে যদি ব্যয় করেন তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন না। প্রথমত ব্যাংকের চার্জ ওই সুদের টাকা থেকে কাটাই জায়েজ হবে না। কেন? কারণ ব্যাংক আপনাকে যে চার্জটা করে সেই চার্জটা কেন করে? সেই চার্জটা এজন্য করে যে আপনার টাকা রক্ষণাবেক্ষণ, লেনদেন, হিসাব সংরক্ষণ এগুলোর জন্য চার্জ করে। তো সেই চার্জ তো আপনার বলতে পারেন আপনি সেটা তো সার্ভিস চার্জ। তো আপনি সার্ভিস নিচ্ছেন কিন্তু চার্জ দিচ্ছেন হারাম টাকা থেকে, তাহলে সার্ভিসের বিনিময়ে আপনি সুদের টাকাটাকে ব্যবহার করছেন। তার মানে আপনি উপকারটা দিন শেষে আপনিই ভোগ করছেন সুদের টাকার। তো সেটা জায়েজ হবে না। এই জন্য ব্যাংকের যে চার্জ সেটা আপনাকে নিজেকে দিতে হবে, আর সুদের যে টাকা সেটা পরিপূর্ণই সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিতে হবে। আর পারতপক্ষে কোনো সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, নারী বিষয়ক উপদেষ্টা নিয়ে অনেক বিতর্ক আছে, তিনি সমকামিতার সমর্থন করেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে তার অবস্থান আছে বলে অনেকে অভিযোগ করেছেন।
জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, তিনি কিভাবে উপদেষ্টা হলেন এ নিয়ে অনেকে বিস্মিত। তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখুন, আমরা তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি একজন সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ। তিনি নারী এবং শিশুদের কল্যাণে যতটা কাজ করছেন, আমারও মনে হয় যে তার চাইতে বেশি তিনি সমকামিতা, এদেশের প্রচলিত আইনে যেটি অপরাধ, সেই বেআইনি কাজকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি তার চেয়ে বেশি সোচ্চার রয়েছেন। তার উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার প্রতিষ্ঠান এবং তার সমকামিতাকে বৈধতা দেওয়া বা এটাকে নর্মালাইজ করার জন্য নানামুখী ভূমিকা রয়েছে, এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আপনি অনলাইন ঘাটলেই পাবেন, আমার কাছে অন্তত রয়েছে। তিনি উপদেষ্টা হওয়ার পরপরই টিএসসিতে একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তিনি কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলোর আলোকে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে যে রিপোর্ট হয়েছে কোট আনকোট করে তার বক্তব্যকে, সেই বক্তব্যের আলোকে আমি সেই শুরুর দিকেই প্রতিবাদ করেছিলাম যে তিনি সমাজ কল্যাণ উপদেষ্টা হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তিনি নারী এবং শিশুর বিষয়ক উপদেষ্টা হয়ে নারী এবং শিশুর কল্যাণে কাজ না করে বরং নারী সাজছে যে সমস্ত পুরুষেরা, তাদের অধিকার নিয়ে তিনি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, এবং পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করবার নীল নকশা যারা বাস্তবায়ন করছেন তিনি তাদের অন্যতম। আমি আবারও বলছি, তার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যা করছেন তা এ সমাজের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধের সামিল। এবং উপদেষ্টা পরিষদের মধ্যে তিনি যতটা জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত, আমার মনে হয় না অন্য কারোর ব্যাপারে সেরকম আপত্তি, এত জোরালো আপত্তি অন্তত আছে। আমরা জানি যে তিনি নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। নারী এবং নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে সেটা নিয়ে যত বিতর্ক হয়েছে, সেটা আমাদের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী, শুধু মুসলিম নয় সকল ধর্মের এদেশের মানুষের বিরুদ্ধে যতটা অবস্থান নিয়েছে, যতটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের প্রস্তাবনাগুলো, বেশিরভাগ প্রস্তাবনাগুলো, সেটা আমাদের সবারই কম বেশি জানা। তো আমার মনে হয় যে উপদেষ্টা এই সব কিছুর দায়ভার, বিশেষ করে তার কৃতকর্মের দায়ভার তার উপরে বর্তায়। তার জুলাই আন্দোলনে কী অবস্থান, কী অবদান ছিল আমি জানি না, কিসের ভিত্তিতে তিনি উপদেষ্টা হয়েছেন সেটা আমি জানি না। তবে আমি এটুকু জানি তিনি পরিষ্কারভাবে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করবার জন্য তিনি রীতিমতো উঠে পড়ে লেগেছেন। অতি সম্প্রতি তার একটা বক্তব্য একটি গণমাধ্যমে দেখতে পেলাম যে মাদ্রাসায় ছোট ছোট শিক্ষার্থীদের সরকারি কর্মকর্তা দিয়ে নজরদারি বাড়াতে চান তিনি। সরকারি কর্মকর্তারা মাদ্রাসার নজরদারি করবে, কয় মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসাগুলো নজরদারি করবে, ভালো কথা। কয় মাদ্রাসাগুলোর কল্যাণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকা থাকবে না, তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা কোনো ক্ষেত্রেই থাকবে না। খবরদারির জন্য শুধুমাত্র আপনি লোক পাঠানোর জন্য বলছেন। এবং শুধু তাই নয়, তারা সেখানে যাবেন মানে কি, বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তুলে হামলা মামলার ভয় দিয়ে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন করার জন্য বলছেন। তিনি পর্নোগ্রাফি নিয়ে মন্তব্য করতে বলেছেন, তিনি অবশ্য সমালোচনা করে পর্নোগ্রাফির একটা পর্যায়ে বলেছেন যে একটা বয়স থাকা উচিত পর্নোগ্রাফি দেখার। কেন বয়স থাকা উচিত? পর্নোগ্রাফি থাকাই তো উচিত না। পর্নোগ্রাফি আমাদের কি কল্যাণ বয়ে আনে, এই সমাজের কোন কল্যাণটা বয়ে আনে? আমরা এরকম অনেক ভূমিকা তার দেখেছি, যে ভূমিকাগুলো সুস্পষ্টভাবে আমাদের দেশের যে আপনার ধর্মীয় মূল্যবোধ এবং প্রচলিত আইন আছে সেটাকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি তিনি দিচ্ছেন। তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত, সোচ্চার হওয়া উচিত। আমরা আশা করব যে তিনি এদেশে মানুষের চিন্তা দর্শন, এদেশে মানুষের বিশ্বাস, মূল্যবোধ এগুলোকে শ্রদ্ধা জানাবেন। এদেশে মানুষের মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা করে এদেশের মানুষের উপরে বাহিরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করলে সেটি হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে এই ধরনের কর্মকাণ্ড। আমি আশা করব তিনি জিনিসটাকে উপলব্ধি করবেন। এদেশে তাকে ক্ষমতায় বসিয়েছেন যারা, তাদের উল্লেখযোগ্য অংশ ধার্মিক মানুষেরা। আবু সাঈদ প্রচণ্ড রকমের একজন ধার্মিক মানুষ। আবু সাঈদের রক্তের উপর তিনি আজ উপদেষ্টা হয়েছেন। অতএব তাঁর আদর্শ বিরোধী কোনো কিছু তিনি যদি করেন তো সেটি হবে সবচাইতে বড় আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়, এবং সেটি হবে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা। ফারজান আক্তার আপনি লিখেছেন, দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দুরুদ কয়েকবার পাঠ করা যায়, সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম? নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পাঠ করা উত্তম, সেটা তো বলাই বাহুল্য, কারণ একটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ সুন্নাহ নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় দুরুদ ইব্রাহিম পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন। নামাজের বাহিরে
দরুদ ইব্রাহিম বড়, অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দরুদ পড়বেন কিনা? এটার উত্তরে আমি বলতে চাই যে দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদই নয়, ইব্রাহিম আসলামের প্রতি দুরুদ রয়েছে, সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে। দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে। আপনি দুরুদ যত ছোট হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোট হবে। আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ শিখিয়েছেন অর্থাৎ দুরুদ ইব্রাহিম, সেটা অন্য দুরুদ যে কোনো দুরুদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ। এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবেন। সে অর্থে দুরুদ ইব্রাহিমকে পড়ার চাইতে ছোটো ছোটো দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম, আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দুরুদ অন্য সাধারণ দুরুদের চাইতে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইবায় বাদ পড়েছেন। যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না, ভাইবায় কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে। কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে, আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে। পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ। এ ধরনের মূল্যায়ন কি ন্যায্য? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমানতদারিতার বিষয় চলে আসে। এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয়, জুলুম করা হয়, সেটি শুধু জুলুমই নয়, সেই রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এবং এর বিপরীতে অযোগ্য, অথর্ব এবং তুলনামূলক কম যোগ্য মানুষকে আপনার নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে, জনগণের সাথে প্রতারণা করা হয়। অনেক মানুষের অধিকার, গোটা দেশের জনগণের অধিকার সেখানে নষ্ট করার সামিল। তো এই জন্য এ ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম, এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে, বিশেষ করে নিজের মতাদর্শের সাথে বনিবনা না হলে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘরানার হওয়ার কারণে অনুত্তীর্ণ করা, এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী। বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। প্রায় সময় এ ধরনের অভিযোগ ওঠে। আমি জানি না এই অভিযোগগুলোকে কতটা আমলে নেওয়া হয়। আন্দোলন করতে করতে যদি একেবারে বাধ্য করা না হয়, তাহলে পারতপক্ষে এ ধরনের অভিযোগগুলো নিয়ে কর্তৃপক্ষকে সেরকম কোনো ভূমিকা রাখতে সচরাচর দেখা যায় না। নতুন বাংলাদেশে অন্তত এই জিনিসগুলো একেবারে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমিও ব্যক্তিগতভাবে এরকম কিছু ভাইকে জানি যারা এই ধরনের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এতটা যোগ্য, এতটা মেধাবী, তাদের পরীক্ষার ফলাফল এতটা ভালো, এবং মানুষ হিসেবে তারা এতটা ভালো যে তারা এই ধরনের পদে যাচ্ছেন। এটাই একটা সারপ্রাইজিং বিষয় যে এরকম পদের জন্য তারা আবেদন করেছেন, অথচ তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমিও জানি। খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো। অতএব বৈষম্যের কারণে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে, এটা তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে শুধু তাদেরকে বঞ্চিত করা হয় না, যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়, অযোগ্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে। অতএব এই বিষয়গুলোকে দেখা উচিত খতিয়ে ভালো করে। মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন, ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুলে ব্লেড মারতে গিয়েছিলাম, তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে, এজন্য কি আমার উপর দম ফরজ হয়েছে? না, আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না। অতএব আপনার চুল চাচতে গিয়ে মাথা যদি কেটেও যায়, এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইনজুর্ড হয়, তাতে আপনার দম আবশ্যক হয় না। একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন, অথচ অসুস্থ হওয়ার পর সেই স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এমন অকৃতজ্ঞতা, অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাসভঙ্গ ইসলামের দৃষ্টিতে কীভাবে দেখা হয়? একজন স্ত্রী এ ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কী? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। যে বোন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, আমরা তাকে বলবো সবর করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ তাআলা আপনার উত্তম বিহিত করুন, আমরা আপনার জন্য দোয়া করি। আর যে আপনার যে অকৃতজ্ঞ এবং যে পাষাণ স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে, যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীর জীবনকে রক্ষা করেছেন, সেই স্ত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার, সেটা না করে তিনি পরকীয়া লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে।
আর পরকীয়া এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি, যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান, এটি তার একটি। অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তি কথা রয়েছে যে অপরাধের কারণে সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছেন, তার উচিত এখনও তবা করা, তবা করে ফিরে আসা। এই নারী, তার স্ত্রী যিনি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন, তার বদদোয়াই তাকে ধ্বংস করে দিতে পারে। সাময়িক সে হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে, কিন্তু অচিরেই তাকে স্পর্শ করবে তার এই কর্মের করুণ পরিণতি। আমরা আশা করব তার সম্বিত ফিরে আসবে। আর বোনকে বলবো, আপনি ধৈর্য ধারণ করুন। পৃথিবীতে কেউ কাউকে আসলে ঠকাতে পারে না, যে ঠকায় সে নিজেই ঠকে যায়। আল্লাহর কাছে আপনি কড়াই গণ্ডায় সব কিছু বুঝে পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঈশ্বরের সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ঈশ্বরের সমাধানের 266তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি আমার সামনে যে প্রশ্নটি, প্রথমেই, অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজুভঙ্গ হবে না। অজুভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। জুলাই আন্দোলনে এক বছর পূর্তি হলো, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা, দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন? প্রথমে বলতে চাই আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া, নতুন পরিবেশ আমরা পেয়েছি, পরিবর্তন আমরা পেয়েছি। একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি, হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের শুকরিয়া আদায় করবার মতো অনেক জায়গা আছে, নিশ্চয়ই সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি। সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে। যে পরিমাণ দিনদার মানুষেরা, মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজি রেখেছেন, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজি রেখেছে, তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, আন্দোলন চলাকালীন সময়ে রাস্তার মাঝে আন্দোলন চলাকালেই এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের, শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য, এগুলো পরিষ্কারভাবে বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা, এবং যেই জুলুম অবিচার চলেছে এত বছর পর্যন্ত, সে জুলুম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে? আয়নাঘরে কারা বেশি ছিল? অতএব তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, জীবন বাজি রেখেছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাদের আদর্শ, এটার প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে। এক শ্রেণী মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত। তারা এই দেশে মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কৃষ্টি কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন এনজিওগুলোর শেখানো মন্ত্র, সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার, প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করেছেন। এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে। আর এর বাইরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবার যথেষ্ট জায়গা আছে, সেটি তো আমরা অবশ্যই বলবো। আমি আশা করব যে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটার প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন, মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন, মানুষ কি চায়। এদেশে মানুষ ধর্মপ্রাণ, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে দেওয়া কি দেশে মানুষ কখনো ভালোভাবে নেয় না এবং সহ্য করে না। সেই বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ, সেটার প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন।
সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে। এমনি তাওফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক। তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা, দুর্বা ঘাস, ফুল ইত্যাদি এনে দিতে বলেন। আমি না করতে পারি না। এ থেকে আমি গুনাহগার হচ্ছি কিনা, আমার করণীয় কি? মৌলিকভাবে তো আম পাতা, দুর্বা ঘাস বা ফুল এই সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। এটা তো নির্ভর করে তার ব্যবহারের উপরে। কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে তাহলে দায়ভার তার উপরে, ইনশাল্লাহ আপনার উপরে বর্তাবে না। তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিরকের কাজেই ব্যবহার করা হবে, তাহলে যতটুকু সম্ভব এটা আবার আপনি এড়িয়ে চলবেন। তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শিরকের কাজে পরোক্ষ সহযোগিতা হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন। তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে, সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায়, অমুসলিমের অধীনে করাও অন্যায়। অর্থাৎ এখানে মুসলিম অমুসলিমের অধীনতাটা মূল বিষয় না, মূল বিষয়টা আপনি কী করছেন সে বিষয়টি। এরপরে প্রশ্ন হলো, তাজিয়া মিছিলের বিধান কি? শোক পালনের সীমা কতটুকু? শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা, রক্তাক্ত করা, এই সম্পর্কে ইসলাম কি বলে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইহদাদা আলা ফাওকা সালাসা আইয়াম, 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না। একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন, বিধবা নারী, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন। এছাড়া সকল প্রকার শোক পালন হবে 3 দিন। হ্যাঁ, কোনো মানুষের বিয়োগে, মৃত্যুতে কষ্ট, বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা, সে কার্যক্রম 3 দিনের বেশি করা জায়েজ নয়। সেজন্য এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। শোক পালনের নামে তাজিয়া মিছিল বের করা এটা শরিয়া সম্মত কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এরকম কেউ করেনি। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত। তার হত্যাকারী, খুনি, জালিম এবং ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে, আমাদের সবার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুমোদন করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মৃত্যুর পরও কি আমরা তাজিয়া মিছিল অথবা তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা কি তাজিয়া মিছিল বের করি? উহুদ, বদর, কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদাত বরণ করতে আমরা দেখেছি। কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিয়া মিছিল বের করা হয় না। বিধায় এটি একেবারেই মন গড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ। বিধায় এটি করবার কোনো সুযোগ নেই। আর শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এটাতে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি বদদোয়া করেছেন যদি কেউ এরকম করে। অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা, আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ। এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো। বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ, যেটা শিয়াদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে। আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়। আব্দুর রহমান আপনি লিখেছেন, প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না? সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি? হতেই পারে কারো যদি প্রথম স্ত্রীর সন্তান না হয়, স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে, তাহলে দ্বিতীয় বিয়ের জন্য তিনি উদ্যোগ নিতেই পারেন। কোনো কারণ ছাড়াও যদি কারোর সামর্থ্য থাকে, তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে তিনি কনফিডেন্ট থাকেন, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে তিনি সেটা করতে পারেন। আর সেখানে সন্তান হচ্ছে না, এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন। শরীয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে। 10 মুহররম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, এটা কি শরীয়তের বিধান? এ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার ইত্যাদি খাওয়াবে, তাদের জন্য ব্যবস্থা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, তার সারা বছর আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায় তাবরানী বা হাকি ইত্যাদিতে। এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসদের মন্তব্য হলো এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এ হাদিসের কোনো কোনো সনদকে একেবারে জাল পর্যায়ে, সেখানে এমন কোনো বর্ণাকারী রয়েছেন, এমন অবস্থা রয়েছে যেটাকে জাল পর্যায়ে বলেছেন অনেক ওলামা ইকরাম। তো এই জন্য এই হাদিসটি আমলযোগ্য নয়, সেই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং সেই মতটাই অধিকতর শক্তিশালী।
কেউ কেউ এটাকে আমলযোগ্য বলেছেন। আমাদের মহাদেশে অনেকে কোনো কোনো বর্ণনা রয়েছে, সেই বর্ণাগুলোকে কোনো কোনো মুহাদ্দিসগণ গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় বলেছেন, সেটার উপর আমল করার কথা বলেছেন। কিন্তু আমরা যেটা বললাম যে বেশিরভাগ গবেষক এবং যে সমস্ত গবেষকদের গবেষণা অধিকতর শক্তিশালী মনে হয় সেটি হলো যে হাদিস গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব আশুরার দিনে ভালো খাবার দাবার আয়োজন করা সুন্নাহ নয়। আশুরার দিনে তো রোজা রাখা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে ভালো খাবার দাবার আয়োজনের প্রশ্ন কোত্থেকে ওঠে। নোহা রহমান আপনি লিখেছেন, বাবা মায়ের ত্যায্য সম্পত্তি বন্টনের পর বোনদের প্রতি ভাইদের কি কোনো দায়িত্ব নেই? থাকলে কি দায়িত্ব জানাবেন। বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পদ সেটা বন্টন করার পর বোনদেরকে তাদের হক যদি দিয়েও দেওয়া হয়, তারপরেও বোনদের প্রতি ভাইদের অধিকার আছে, আবার ভাইদের প্রতিও বোনদের কর্তব্য রয়েছে। অর্থাৎ উভয়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বগুলোর ভিতরে সবচেয়ে কমন দায়িত্ব হলো, উভয়ের জন্য মিউচুয়াল দায়িত্ব হলো যে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। পরস্পরের দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন, আত্মীয় হিসাবে খোঁজ খবর নেবেন, সহমর্মিতার প্রদর্শন করবেন, বিপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। এসব কাজগুলো সর্বাবস্থায় করতে হবে। বাবা মার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দিয়েছেন, বোনদেরটা দিয়ে দিয়েছেন, এর মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে গেল, এটি মনে করাটা একেবারেই ভুল। এই সম্পর্কটা এবং এই সম্পর্ক সূত্রে যে সদাচরণ করার বিষয়টি আত্মীয়তার সম্পর্কের কারণে রয়েছে, সেটি জাস্ট রক্তের বন্ধনের ভিত্তিতে, এটা কোনো লেনাদেনার ভিত্তিতে না। লেনদেনের ভিত্তিতে বা টাকা পয়সার স্বার্থ আছে সেই ভিত্তিতে কারোর সাথে সদাচরণ করছেন, সেটা তো অন্য মানুষদের সাথে হবে। কিন্তু ভাই বোন বা রক্ত সম্পর্কিত মানুষদের সাথে শুধু রক্ত সম্পর্কিত মানুষ হওয়ার কারণেই সদাচরণ করে যেতে হবে আজীবন, এমনকি সম্পদ বন্টনের পরও। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো 2035 সালের মধ্যে সামরিক খাতে তাদের জিডিপির 5% ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর ন্যাটো সামরিক খাতে ব্যয় করেছে $1.5 ট্রিলিয়ন। এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি। যদি 2030 সালের মধ্যে প্রস্তাবিত জিডিপির 3.5% লক্ষ্যমাত্রা পূরণ করা হয়, অর্থাৎ সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে খরচ দাঁড়াবে $13.4 ট্রিলিয়ন। সংখ্যাটা এতই বড় যে এই টাকা বিশ্বের প্রতিটি মানুষকে এককালীন $1,674 করে নগদ অর্থ সহায়তা করা সম্ভব। বিষয়টাকে কীভাবে দেখছেন? আপনি যে ফিগারগুলো বলেছেন এবং যে তথ্য দিয়েছেন প্রিয় দর্শক, সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা তো খুবই ভয়াবহ একটি বার্তা দেয়। এটা সুস্পষ্টভাবে পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর। অস্ত্রের এই মহড়া এবং এই প্রতিযোগিতা গোটা বিশ্বের মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভব যেই বাজেট দ্বারা, সেই বাজেট যদি শুধু অস্ত্রের জন্য আর যুদ্ধের প্রস্তুতির জন্য এবং সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে তার মানে হবে যে সবাই খেয়ে না খেয়ে অস্ত্র এবং সামরিক শক্তি এটি বাড়াবার চেষ্টা করবে, এবং যার ফলশ্রুতিতে পান থেকে চুন খসলেই যুদ্ধ বাঁধবে। ইতিমধ্যে আমরা একের পর এক যুদ্ধ বাড়তে দেখছি, যুদ্ধ বাঁধতে দেখছি। সেটি পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাবে। হয়তো এই অসুস্থ প্রতিযোগিতা থামানো দরকার, এবং পৃথিবী যদি সেদিকে না যায় এবং পৃথিবীর নেতৃবৃন্দ যদি সেদিকে না যান, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অস্তিত্বের সংকটের মধ্যে পড়বে ছাড়া আর কিছুই নয়। ইতিমধ্যে জোটের এই সামরিক খাতে তাদের অতিরিক্ত মনোযোগ, সেটির কারণে ইরাক, আফগানিস্তান বহু দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমরা জানি। এবং এই সামরিক খাতে তারা যদি ব্যয় বাড়ান, তাহলে সেক্ষেত্রে তাদের পরিবেশ ধ্বংস হবে, তাদের পরিবেশ সহ অন্যান্য খাতগুলোতে তাদের যে বাজেট সেগুলো কমাতে হবে, সেগুলো কমানো মানে তাদের শেষ হওয়া। আর অস্ত্র খাতে বাড়ানো মানে পরিবেশ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। অতএব বিশ্বের এই শক্তিশালী দেশগুলোর অস্ত্রের প্রতিযোগিতা এটা বিশ্বকে এবং তাদের দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করবে না বিশ্বাস করি। আমি আশা করব যে তারা তাদের এই অস্ত্রের মহড়া এবং এই ক্ষমতার দম্ভ এর প্রতিযোগিতা থেকে তারা ফিরে আসবেন। এমনি আনিসুর রহমান আপনি লিখেছেন, কোনো সুদখোর বা জুয়ারি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা? সুদখোর বা জুয়ারি বা কোনো গুনাহে লিপ্ত এরকম ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিতে কোনো অসুবিধা নেই। তিনি কোনো খারাপ কাজে লিপ্ত, এর মানে এই না যে তার সাথে লেনদেন করা যাবে না। তার থেকে আপনি টাকা ধার নিতে পারেন, তবে তাকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সে যদি টাকা দিয়ে অন্যায় করবে মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ধার দেওয়া যাবে না। এমনি ফরহাদ রানা আপনি লিখেছেন, মহররম মাসের রোজা 2025 সালে কবে রাখতে হবে এবং সেটা ইংরেজি কত তারিখে, সেটা যদি একটু বলতেন দয়া করে ভালো হতো। এবছর অর্থাৎ 2025 সালে আশুরার দিনটি হলো আগামী রবিবার, অর্থাৎ 6 জুলাই আগামী রবিবার। এই দিনটি হলো মহররমের 10 তারিখ।
আজ শুক্রবার যে বিগত হয়েছে সেটি ছিল মুহররমের 8 তারিখ এবং সন্ধ্যার পর থেকে শনিবারে আমরা প্রবেশ করে গেছি হিজরি বা চান্দ্র বর্ষ অনুযায়ী। সেই হিসাবে আমরা 9 তারিখে প্রবেশ করে গেছি। আশুরার মূল রোজাটি হবে রোববারে, অর্থাৎ শনিবার দিবাগত রাতে সাহরি খেতে হবে। আর আশুরার রোজা যেহেতু 2টি রাখা সুন্নাত বিধায় তার পাশাপাশি 9 তারিখ বা 9 জিলহজ রোজা রাখতে হবে, সেটি হলো আগামীকাল শনিবার। সেই হিসাবে আজকে রাতে সাহরি খেয়ে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। মিডল ইস্ট থেকে আমাদের যে সমস্ত দর্শকরা দেখছেন তারা তো গতকালই তাদের 9 তারিখ ছিল আশুরার, এবং আজকে সাহরি খেয়ে আগামীকাল শনিবার তারা আশুরার 10 তারিখ হিসাবে রোজা রাখবেন। যদি কেউ 9 তারিখটা মিস করে থাকেন মিডল ইস্টের এবং অন্যান্য অঞ্চলের মানুষেরা, তাহলে সেক্ষেত্রে আগামীকাল 10 তারিখের পাশাপাশি পরশু অর্থাৎ রবিবারও তারা রোজা রাখবেন, অর্থাৎ 10-11। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখতে আমাদেরকে নির্দেশ করেছেন আশুরা হিসাবে, সেই হিসাবে আমরা রাখবো। আর বাংলাদেশে যারা অবস্থান করছে বা এত অঞ্চলে যারা আছি, আশেপাশে কলকাতা, ভারত, আশেপাশে যে সমস্ত মানুষজন আছি আমরা, তারা আজকে রাতে সাহরি খেয়ে আগামীকাল রোজা অর্থাৎ শনিবার রোজা রাখবো 5 জুলাই, এবং শনিবার দিবাগত রোজার সাহরি খেয়ে আমরা রোববার 6 জুলাই রোজা রাখবো ইনশাআল্লাহ আশুরা রোজা। এমডি পারভেজ সরদার মেরাজ আপনি লিখেছেন, আমি চাকরির জন্য ঢাকায় থাকি, আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন, তাদের মধ্যে বনিবনা হয় না, এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান, আমার করণীয় কি, ইসলাম কি বলে? আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন, কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন, তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা। পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না। আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয়, সেজন্য আমরা একসাথে থাকি। অতএব আর্থিক যদি টানাপোড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে, তার প্রাইভেসি, তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ, সেগুলো সবই অবাধিত রাখতে হবে। আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন, প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন, কষ্টে চলবেন, কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন। বাবা মার সাথে থাকলে যদি তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন, কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে, তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে, তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে, এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কার্পণ্য করা চলবে না। কিন্তু তার মানে এই না যে বাবা মার প্রতি সদাচরণ করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন। আমি একজন প্রবাসী, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি, এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না, করণীয় কি? যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারেন না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নাই। আর সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প। কিন্তু কোনোভাবে যদি দিনই শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে, আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়েজ কাজ, এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায়েজ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না, বরং দিন বিমুখ হতে বাধ্য করছেন। সুমাইয়া আফনান সমু এআইডি থেকে আপনি লিখেছেন, মুহররম মাসে আশুরা রোজা কয়টা রাখতে হবে? 2টা রোজা রাখতে হবে, 9 এবং 10 মুহররম, অথবা 10 এবং 11 মুহররম। তবে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা উত্তম। আশুরা রোজা রাখার 3টা স্তর রয়েছে, একটা হলো 9 এবং 10, এটা হলো সবচেয়ে উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি আসুমান্না তাসিআ ওয়াল আশর, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। আর যদি এই 2টা রোজা কেউ রাখতে না পারেন, তাহলে দ্বিতীয় স্তর রোজা হবে 10 এবং 11 মুহররমের রোজা রাখা, সেই হিসাবে 10 এবং 11 রাখলেও হয়ে যাবে, এটা দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হলো শুধু 10 তারিখ রোজা রাখা। যদি 2টা রাখা কোনোভাবে সম্ভব না হয় তাহলে এই দিনটা রোজা রাখলেও চলবে, যদিও অনেক উলামা ইকরাম এই দিন রোজা রাখতে নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইয়াহুদিরা শুধু একটি দিন রোজা রাখে, তাদের ব্যতিক্রম করো। অতএব এই একটি দিন রোজা রাখা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ব্যতিক্রম হয় না, সেজন্য অনেক উলামা ইকরাম সেটিকে মাকরুহ বলেছেন। চৌধুরী সানজানা আপনি লিখেছেন, একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না? উত্তর হলো না, আপনি এর কারণে গুনাহগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন, মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন। তবে আপনার নাভি থেকে হাঁটুর মধ্যকার যে অংশ, সতর অংশ, সেটা কোনোভাবে দেখা যায় হবে না। এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে। আরাফাত হোসেন আরাফ আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে থাকাকালীন কি নামাজ কসর করব? জাহাজ যখন চলবে তখন তো আপনি কসর করবেনই, আর যদি জাহাজে ফ্যামিলির সহ থাকেন, সেখানে থাকার মতো একটা পরিবেশই থাকে, তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন।
আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে, সেখানেও যদি আপনি নিজস্ব থাকার ঠিকানায় উঠেন বা সেখানে যদি আপনার লম্বা সময় ধরে থাকবেন আপনি জানেন, তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর না হলে আপনি কসরের নামাজ পড়বেন। অফিসে ট্রেনিংয়ের জন্য সম্মানী দেওয়া হয়। সম্মানী দেওয়ার সময় অফিস থেকেই ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে এই সংক্রান্ত ডকুমেন্ট দেওয়া হয় না। এই জন্য এই সম্মানের ট্যাক্স রিটার্নে দেখাই না, কারণ যেহেতু ডকুমেন্ট নেই তাই এটা রিটার্নে দেখালে এই ট্যাক্স দিতে হবে। প্রশ্ন হলো, এদিকে আমার গুনাহ হবে? উত্তর হলো না। যেহেতু এটার অলরেডি ট্যাক্স আপনি দিয়েছেন, এখন নতুন করে যদি আপনি এটা রিটার্নে দেখান তাহলে ট্যাক্স আপনাকে দিতে হবে ডাবল। সেটা আপনার প্রতি জুলুম বিধায় এটা আপনি রিটার্ন না দেখালে আপনার গুনাহ হবে না। এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি কোরআন শরীফ 17 পারা মুখস্থ করেছি, এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছি, নিয়মিত তেলাওয়াত করা হয় না, মাঝে মধ্যে তেলাওয়াত করি, আপনার পরামর্শ উপদেশ কামনা করছি। মাশাআল্লাহ, 17 পারা কোরআন মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন। মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে, অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয়। অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত। আমরা যদি কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি। এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে, কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি। এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন। এতে আপনার যত কষ্টই হোক, ইনশাআল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দিচ্ছেন। অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট সময়, এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায় সেই এরকম অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর চর্চা এবং তেলাওয়াত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত, স্থিরতা, দৃঢ়তা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। নোহা রহমান লিখেছেন, ওসিয়ত মানা কি জরুরি? সব সন্তানদের সমান সমান সম্পদ না দিলেও কি ওসিয়ত মানতে হবে? ওসিয়ত মানার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই। ওসিয়ত যদি শরিয়া সম্মত ওসিয়ত হয়ে থাকে সেটা পালন করা আবশ্যক। তবে সম্পদ সংক্রান্ত ওসিয়ত যদি হয়, যে সম্পদে ব্যয় করবে এই সংক্রান্ত ওসিয়ত হয়, তাহলে 1/3 বেশি সম্পদ ওসিয়ত দান করার ওসিয়ত বা কোনো জায়গায় ব্যয় করার ওসিয়ত যদি করে থাকেন মৃত ব্যক্তি, তাহলে সেই ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য আবশ্যক নয়। 1/3 পর্যন্ত সম্পদের মধ্যে ওসিয়ত কার্যকর হবে। তামান্না আক্তার আপনি লিখেছেন, হায়েজ শেষ হয়েছে, মনে করি পবিত্রতা অর্জন করি, অতঃপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয়, এক্ষেত্রে করণীয় কি? আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না? আপনার এই বিষয়টি যদি এমন হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট যে মাসিকের অভ্যাস আছে, নিয়ম আছে, যে আপনি প্রতি মাসে এই কয়দিন হন, ধরুন 5 দিন হন আপনি প্রতি মাসে, এখন হঠাৎ করে প্রতি মাসে 5 দিন শেষ হয়েছে, পবিত্র হয়েছেন, আপনি নামাজ পড়েছেন, এরপর আবার ব্লাড দেখেছেন, তাহলে সেই ব্লাডটা অসুস্থতার ব্লাড, ইস্তেহাজার ব্লাড, যার কারণে আপনার নামাজ হয়েছে এবং এই অবস্থা আপনি নামাজ কন্টিনিউ করে যাবেন প্রত্যেক ওয়াক্তে ওযু করে। আর যদি আপনার যে নিয়মিত সবসময় ঋতুস্রাব হয়ে থাকে তার চাইতে কম সময় আপনি পবিত্র হয়েছেন মনে করে নামাজ পড়েছেন, এরপরে ব্লাড দেখা দেন, তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী ব্লাড যেটা দেখা গিয়েছে সেটাকে আপনি মাসিকের মধ্যে গণ্য করবেন এবং আগে যে নামাজ পড়েছেন সে নামাজ হয়নি সেটি ধরে নিতে হবে। মমিন মিয়া আপনি লিখেছেন, কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি জায়েজ হবে? উত্তর হলো না। 4 মাস 10 দিন ইদ্যত পালন করা আবশ্যক কোনো মানুষের, কোনো নারীর স্বামী মারা গেলে। অতএব এই বিধবা নারী এই সময়ের মধ্যে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সেটি না জায়েজ হবে, সেটি জায়েজ হবে না। যার স্বামী মারা যায় তার ইদ্যত, যদি তিনি গর্ভবতী হন তাহলে হবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তারপর তিনি বিয়ে বসতে পারবেন। তাসনিম হাসান আপনি লিখেছেন, আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে, সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না, এক্ষেত্রে আমার করণীয় কি? স্বামীকে বোঝানোর জন্য নিজে অন্য লোক দিয়ে চেষ্টা করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। আমরা বেশিরভাগই অভিযোগগুলো মানুষের কাছে করি, আল্লাহর কাছে আমাদের মনের ফরিয়াদগুলোকে খুব কমই পেশ করে থাকি। আল্লাহর কাছে যদি কায়মর বাক্যে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ করি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অনুগ্রহশীল, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান, অতএব তিনি মানুষের মনকেও পরিবর্তন করতে পারেন। আমরা সেভাবে দোয়া করতে পারি। সেই সাথে সবর করতে হবে যদি তার
এই জুলুম, তার যে সীমালঙ্ঘন, এটা থেকে তাই কোনোভাবে বিরত রাখা না যায়, সেক্ষেত্রে আপনি তার সংসার করাটা আপনার জন্য নাজায়েজ নয়। কিন্তু এরকম নোংরা মানুষ যে নোংরামি ছাড়বে বলে মনে হয় না, তার থেকে যদি আপনি মুক্তি লাভ করে বিকল্প কোনো পথে পা বাড়াবার সুযোগ থাকে, অন্য কোথাও বিয়ের সুযোগ থাকার সম্ভাবনা থাকে, তাহলে সেটি আপনি করতে পারেন। নোংরা মানুষের সাথে থাকতে শরীর আপনাকে বাধ্য করে না। তবে সেই সাথে তার সাথে বিবাহ বন্ধনে থাকলে যে আপনার বিবাহ অশুদ্ধ হয়ে যাবে অন্য সম্পর্কের কারণে, সেটাও কিন্তু না। আমতুল্লাহ আফি আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বাড়ানোর জন্য কী করণীয়? মহব্বত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুটি। এক হলো সালাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলা আদুল্লুকুম আলা মা আলা মা ইদা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে? নবীজি বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও। ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দিই, ইনশাআল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। সেই সাথে হাদিয়া বা উপহার উপঢৌকন বিনিময়, এটা উভয় পক্ষ থেকে হতে পারে। স্ত্রীর যদি টাকা না থাকে, তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন, যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ না, সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায়ে তিনি স্বামীকে উপহার উপঢৌকন দেবেন। এক কথায় পরস্পরকে হাদিয়া উপঢৌকন আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। এভরিডে টেক্সটাইল এআইডি থেকে আপনি লিখেছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন, প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কিনা? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয়, শরীরের দৃষ্টিতে এটি জায়েজ হবে কিনা? আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয়, এরকম দু চারটা কাজ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা, আপনি যে সেটির জন্য কাজ করছেন, সেটুকু তো অবশ্যই হারাম হবে, হারামের সহযোগিতা হিসেবে। অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে, সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার। এরপরে সিজুকা এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহরাম বানানো যায়? উত্তর হলো, মাহরাম বানানোর জন্য তিনটি উপায় রয়েছে শরীয়তে। এক হলো রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্যের মাহরাম হয়ে থাকেন, তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ হয়। আবার বিবাহ বন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে। এটি হলো একটা উপায়। দ্বিতীয়ত হলো দুধের যে সম্পর্ক, রদাআন যেটাকে বলা হয়, সেটি। অতএব কোনো শিশু যখন অন্য কোনো শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন, তারা যদি দুই মায়ের সন্তানও হয়ে থাকেন, দুধ পান এক মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান, এবং তাদের পরস্পর আপন ভাই বোনের সাথে বিবাহ যেরকম হারাম, তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে, এবং আর আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া জায়েজ, তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা জায়েজ। তৃতীয়ত, বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মাহরাম এর সম্পর্ক তৈরি হয়। বিধায় এই তিনটা উপায় কিন্তু মাহরাম হতে পারে। নীল রহমান তালিব আপনি লিখেছেন, পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে? পাত্রীর দিনদারিতা যাচাই করবার জন্য সবচেয়ে বড় উপায় হলো পাত্রীর মধ্যে কোরআন এবং সুন্নাহর প্রতি আনুগত্য আছে কিনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য আছে কিনা। আজকাল অনেকে আছেন, যা ছেলে মেয়ে সবার মধ্যেই দেখা যায়, যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, নামাজ কালামও পড়েন, মেয়েরা হয়তো বোরকাও পড়েন, কিন্তু আসলে তিনি দিনদার নন। একজন মেয়ে, তিনি বোরকা পড়েন, কিন্তু তার প্রচুর লোভ, তার অনেক নেশা আছে, সোশ্যাল মিডিয়ার নেশা, বিভিন্ন নেশা, টাকার নেশা। তো এটা দিনদারিতা নয়। দিনদারিতা মানে হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দেওয়া, কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নাম দিনদারিতা। অতএব এই আত্মসমর্পণ যদি কারোর মধ্যে থাকে, সেটাই হলো পরিপূর্ণ দিনদারিতা। এটা যাচাই করবার জন্য তার ব্যক্তিগত জীবনযাপন, তার উঠা বসা যাদের সাথে, তাদের মাধ্যমে এটি পরখ করা যেতে পারে। এটা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আসলে সবসময় পরখ করা যায় না। এরপরে সোহাগ চাচু এটি থেকে আপনি লিখেছেন, অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? অতিরিক্ত রাগ হলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন, এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চোটনের সময়। ওযু করলে ইনশাআল্লাহ
রাগ প্রশমিত হয়ে যাবে। রাগ প্রশমন করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর অনেকগুলো আমল আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। মুজাফফর আহমদ আপনি লিখেছেন, নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি? এটা যদি বের হয়, প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয়। আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উযু ভঙ্গ হয়েছে, সেটি ধর্তব্য হবে, আবার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নিয়মিত অনবরত বের হতেই থাকে, তাহলে প্যাড ইত্যাদি দিয়ে ওয়াক্ত হলে উযু করে নামাজ পড়ে নেবেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক, যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, তালাক হয়নি, বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবন যাপন করলে সেটি হালাল হবে, নতুন করে বিয়ের প্রয়োজন হবে না। কিন্তু তিনি যে জঘন্য অপরাধ করেছেন জেনা লিপ্ত হয়ে, সেটির কারণে তাকে তবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে যথাযথ তওবা করতে হবে। রিয়াদ হোসেন লিখেছেন, আশুরার 10 তারিখ মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যাবে কিনা? আশুরার 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি খিচুড়ি খাওয়াবেন কোত্থেকে? আশুরার দিন 10 তারিখে খিচুড়ি খাওয়ানো বা খিচুড়ির আয়োজন করা, এগুলোর কোনো নির্দেশনা কোরআন এবং সুন্নাহর কোথাও নেই। এটি বরং বেদআতে পর্যবেসিত হবে আমাদের সমাজ যেভাবে হয়ে থাকে, লাল টাক ইত্যাদি বসিয়ে। এমনি ফিরোজ মিয়া লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? মা বলতে শ্রদ্ধার কারণে মা তুল্য মানুষদেরকে মা বলতে পারেন, সেটাতে অসুবিধা নেই। কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না, অবশ্যই। এমনিতে মা ডাক দিতে অসুবিধা নেই। ফাতেমা আক্তার আপনি লিখেছেন, স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে, 10-20 টাকা এমন, আমিও দিয়েছি, কিন্তু তার কোনো হিসেব নাই। অনেক বছর চলে গেছে, মনেও নাই কোনো টাকা পাবো কি না, কেউ টাকা পাবে কিনা, কিন্তু এখন ভয় হচ্ছে আমি 1 টাকা হলেও ঋণী আছি কিনা। এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি, আমার ঋণ মাফ হবে কিনা? হ্যাঁ, কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে যে আল্লাহ, কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন, সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না। অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরিড হওয়ার কারণ নেই। দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন, আনুমানিক যে এর বেশি হবে না, অতএব এই টাকাটা আমি দান করে দিলাম, নিজে সবের নিয়ত না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে, তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন, আমরা আপনাদের সঙ্গে আবারও এই লাইভ অনুষ্ঠানে একত্র হব এবং আপনাদের জীবন জিজ্ঞাসা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সেই পরবর্তী অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।